বন্ধুদের, আজ 12 মে আমার হাজব্যান্ডের জন্মদিন, তাই কিছু রান্না করব ঠিক করেছি। বাইরে বলেছিলাম খেতে, কিন্তু বাইরে সে খেতে চাইছে না, মাংস খুব একটা পছন্দ করে না, তাই ঘরোয়া কিছু রান্না করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। রান্নাঘরে চলে এলাম, কিছু সবজি কাটা হয়ে গেছে। প্রথমে করব পায়েস, ওই জন্য দুটো দুধ কিনেছি। আর এখানে লুচি করব, সাথে আলু চচ্চড়ি, আলু কেটে রেখেছি। টক ডাল করব, আম কাটা হয়েছে, মুসুর ডাল দিয়ে করব টক ডাল। চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারি, ভীষণ খেতে ভালোবাসে। আর ট্যাংরা মাছ করব, আলু কেটে রেখেছি। এখানে পাবদা মাছ আছে, ট্যাংরা মাছের ঝাল, চিংড়ি মাছ, আর এখানে আছে চিংড়ি মাছটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কষা করব। আর বানাবো তেল পটল। পটলটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, গাটা ঘষে নিয়েছি, আর দুদিকে দুটো মুখ কেটে নিয়েছি। পায়েস করার জন্য দুধ বসিয়ে দিলাম, ভালো করে জাল দিয়ে নেব আর গ্যাস কমিয়ে দিলাম। বাটিতে 1 মুঠ গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ঘি দিয়ে মাখিয়ে নিলাম, আর অনবরত দুধটা জাল দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। গ্যাস কমানো আছে। ওদিকের কড়াইয়ে বসিয়ে দিলাম, সাদা তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলু চচ্চড়িটা বসিয়ে দেব। আস্তে আস্তে তো অনেক বেলা হয়ে গেছে, প্লাস এত রান্না, ওই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। দুটো গ্যাসই ব্যবহার করছি। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসটা কমিয়ে দেব। দুধের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে লাগলাম। ওদিকে আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে, অল্প জল দিলাম। আর এদিকে দুধ ভালো জাল হয়ে গেছে, গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম, দিয়ে গ্যাস কমিয়ে আবার নাড়তে লাগলাম। চাল সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে মিছরি দিলাম। আমি মিছরিটাই খুব ব্যবহার করি, কারণ মিছরি দিলে কেন যেন একটু সুন্দর স্বাদ হয়, আমার খেতে খুব ভালো লাগে। এদিকে আলু চচ্চড়িটাও হয়ে গেছে, এবার আলু চচ্চড়িটা নামিয়ে ফেলবো। পায়েসও প্রায় হয়ে এসেছে। গ্যাস বন্ধ করে কিশমিশ দিয়ে দিলাম, পায়েস রেডি। এদিকে লুচি ভেজে ফেললাম। আটা আর ময়দা মিশিয়ে করেছি, শুধু ময়দা খেতে চায় না, ওই জন্য ওর সাথে আটা মিশিয়ে করেছি। এদিকে বার্থডে বয়ের ব্রেকফাস্ট রেডি, লুচি, সাদা আলুর চচ্চড়ি, পায়েস, জিলিপি আর পান্তুয়া। পান্তুয়া আমার বান্ধবী এসেছিল, পান্তুয়া দিয়েছে, মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই। আর এদিকে বার্থডে বয় বসে পড়েছে। হ্যাঁ, আরম্ভ করো, দেখো কেমন হচ্ছে, পায়েসটা কেমন হয়েছে, আলু চচ্চড়িটা কেমন হয়েছে। সাদা আলু চচ্চড়ি করেছি, ভালো আছে, দারুণ দারুণ। আর পায়েসটা একটু 1 চামচ খেয়ে দেখো। দারুণ, ফ্যান্টাস্টিক। আর এই যে পান্তুয়া আমার বান্ধবী এসেছে, ওর দাদার জন্য নিয়ে এসছে, আরও কিছু এনেছে, সেগুলো পরে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সবার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, রান্না চাপিয়ে দিলাম, তেল পটল, আর ওদিকে টক ডাল হয়ে গেল। আর এখন করব চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে তরকারি, দামাখা। ছেলে ওর বাবার জন্য খাবার পাঠিয়েছে, কোথা থেকে দেখি তো, সাংহাই, কোথায় কী জানি, চাইনিজ রেস্টুরেন্ট, দেখি কি খাবার পাঠিয়েছে। এদিকে আমি আবার এত রান্না করেছি, বলেও নি আমাকে কিছু যে পাঠাবে। এখানে ভেজ ফ্রাইড রাইস আর যে ফিশ ইন ব্ল্যাক বিন সস বাসা, এই দুটো পাঠিয়েছে বাবার জন্য। আমি বলেছিলাম বেশি কিছু পাঠাবি না, বাবা একদম কিছু খেতে চায় না। আর এটা দেখতে হবে কি পাঠিয়েছে, থামস আপ পাঠিয়েছে, আর একটা স্লাইস পাঠিয়েছে। বাবা, বাবারই জন্মদিন একেবারে। থামস আপ আর স্লাইস, আর এখানে ভেজ ফ্রাইড রাইস আর এই ফিশ ইন ব্ল্যাক ইন বাসা, এই দুটো পাঠিয়েছে। এর সঙ্গে সসও আছে। আর এদিকে আমি এত কিছু রান্না করেছি। এখানে করেছি আমি
তেল পটল, টক ডাল, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে কষা, আর এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, আর পাবদা মাছটা এখনও হচ্ছে। এত রান্না, কটা কি খাবে সেটাই হচ্ছে সন্দেহজনক। পাবদা মাছ হচ্ছে এখনও। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। আবার আপনাদের কাছে ফিরে আসবো বিকেলবেলা। কেক রেডি, এখন কেক কাটা হবে। ওদিকে আমি ফুলদি ভাইকে ডেকে আসলাম। ফুলদি ভাই বললো আসছি, তোরা রেডি হ। তো আমরা এখন বার্থডে বয় বসে গেছে, কেক কাটার জন্য ফুলদি ভাইয়ের অপেক্ষায় রয়েছি আমরা। এসে গেল, এখন আমাদের কেক কাটা হবে। কোথায় বার্থডে বয়? কি লিখেছে? সুব্রত লিখেছে না সোনা ভাই লিখেছে? সুব্রত। সুব্রত। শম্পা দিয়েছে এটা। ও শম্পা দিয়েছে। এসি চলছে নাকি? না না, হ্যাপি বার্থডে, বুড়ো বয়সে হ্যাপি বার্থডে। চলো কেক কাটো। মোমবাতি নেই তোর? মোমবাতি দিতে হবে না। মোমবাতি হবে না, বুড়ো বয়সে মোমবাতি হবে না। কাটবো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সোনা ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো, কেটে ইয়ে করো। আগে সুমনাকে খাওয়া। আগে তুমি এখান থেকে একটু এখান থেকে তোলো, এখান থেকে একটা তোলো, আগে তুমি সুবর্ণকে খাওয়াও। কেক কাটা হয়ে গেল। প্রথমে আমাকে খাওয়ালো, তারপরে একে একে আমার বান্ধবী শম্পাকে খাওয়ালো, ফুলদি ভাইকে খাওয়ালো, তারাও আবার তাদের দাদা আর সোনা ভাইকে খাওয়ালো। কেক খাওয়ানোর পর্ব চলছে, একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে। তার মধ্যে ফুলদি ভাইও কিছু কিছু মজার মজার কথা বলছে। সোনা ভাইকে তো খ্যাপায় সারাক্ষণই। খুব মজা হয়েছে আজকে, সারাদিন প্রচণ্ড মজা করেছি। নানা ধরনের খাওয়া দাওয়া হয়েছে, হই হুল্লোড়। আমাদের লুডো আছে, লুডো বসে সারাদিন খেলেছি। খুব খুব মজা করেছি। এদিকে আমি সামান্য উপহার নিয়ে এসেছি, ক্যাফিনের সাবান আর ক্যাফিনের শ্যাম্পু। শ্যাম্পু ভীষণই লাগে, আর খুব শ্যাম্পু ভালোবাসে, সাবানও ভালোবাসে। এছাড়া আর কি দেবো ভেবে পেলাম না, এটাই খুব লাগে, তাই ক্যাফিনের সাবান আর শ্যাম্পু গিফট করলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।